গোল্ডেন পোথোসের লিপ। আমি এই লিপ থেকে স্টোমাটা দেখাবো। এটা করতে আমার প্রথম লাগবে হচ্ছে একটা নিডিল, একটা ফোর্সেপ, কভার স্লিপ আর হচ্ছে স্লাইড লাগবে। এইগুলি দিয়ে আমি এই কাজটা করব। হালকা একটু পিল আউট করে নিয়েছি, এই যে দেখেন হালকা। এইটাকেই আমি স্লাইডে নিয়ে এখন প্রিপারেশনটা করব। যেটুকু পিল আউট করেছিলাম সেইখান থেকে আমি স্পেসিমেনটাকে জাস্ট আলাদা করে নিয়েছি। স্যাফরানিন দিয়ে দিলাম। 3টা পেট্রি ডিশের মধ্যে আমি নর্মাল পানি রেখেছি, 2টাতে, একটার মধ্যে রেখেছি হচ্ছে স্যাফরানিন স্টেনিংয়ের জন্য। এখন এই ফোর্সেপ দিয়ে এই স্পেসিমেনটাকে আমি পরিষ্কার করে নিয়ে স্যাফরানিনে দিয়ে দিব। 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড প্রায় হয়ে গেছে আমার। এখন আমি স্পেসিমেনটাকে এখান থেকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে এই যে এটাকে ওয়াশ আউট করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। এখন আমি এটা একটা স্লাইডের মধ্যে দিব। স্লাইডে দেওয়ার পর এবার এটাকে আমি কভার স্লিপ দিয়ে ঢেকে দিব। কভার স্লিপটা এটার উপর দেওয়ার একটা নিয়ম আছে, যেন বাবল না থাকে। সেই জন্য এই যে কভার স্লিপটা এভাবে ধরে এই যে এইদিকে নিডিলটা ধরে এই যে দিকে এভাবে দিতে হবে। দিলে এটার মধ্যে কোনো বাবল থাকবে না। বাবল নাই এটাতে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন আমরা এটা মাইক্রোস্কোপের নিচে দিয়ে পরীক্ষা করব। আসুন দেখি এবার কি দেখা যায়। আমি 4x × 10x জুমে দেখছি। আসলে স্টোমাটাগুলি এখন একটু বন্ধ আছে। আগে একটু আপনাদেরকে বলে নিই, স্টোমাটা হলো উদ্ভিদের পাতার ত্বকের বিশেষ ধরনের কোষ বা ছিদ্র বা রন্ধ্র বলে এগুলিকে। এগুলি সাধারণত পাতার নিম্নতলে অবস্থান করে এবং গার্ড সেল বা রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এখানে গার্ড সেলগুলি দেখা যাচ্ছে। স্টোমাটা উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন, শালুক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এবং জলীয় বাষ্পের ট্রান্সপিরেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই স্টোমাটার কাজ কি, স্টোমাটা কিভাবে কাজ করে এবং অক্সিজেন কিভাবে সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড কীভাবে গ্রহণ করে, এইগুলো নিশ্চয়ই জানেন। তো এটা আমরা 40x দেখছি। এখন আমি এটাকে বিবর্ধিত করে আরেকটু বাড়াবো। আমি লেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে আপনার 400 গুণ বিবর্ধিত আছে এটা। এই যে দেখেন এখানে চমৎকারভাবে স্টোমাটাটা দেখা যাচ্ছে। যেহেতু রাতের বেলায় তাই স্টোমাটাটা এখন বন্ধ হয়ে আছে। এই যে স্টোমাটা একদম পরিষ্কার একটা স্টোমাটা। এখানে 400 গুণ বিবর্ধিত করার পরে এই যে স্টোমাটা দেখা যাচ্ছে রক্ষীকোষ এবং গার্ড সেল দ্বারা আবৃত। আপনারা উদ্ভিদের স্টোমাটা দেখে নিশ্চয়ই উপভোগ করেছেন। পরবর্তীতে আবার অন্য কোনো উদ্ভিদের গঠন এবং অন্তর্গঠন নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন।